এখন যদি আমি বলি যে সচিন তেন্ডুলকরের থেকেও জিনিয়াস একজন ক্রিকেটার আছেন যিনি এখনো বেঁচে আছেন, এবং তিনি সত্যি সচিন তেন্ডুলকরের থেকেও অনেক অনেক বেশি জিনিয়াস ক্রিকেটার, এটা শুনতে আপনাদের অবাক লাগতে পারে, বা বিশেষ করে আজকের জেনারেশনের এই কথাটা শুনে তো অবাক লাগতেই পারে, কিন্তু না বন্ধুরা, এটা ভীষণ সত্যি। এবং সেই ক্রিকেটারের নাম হলো বিনোদ কাম্বলি। একই কোচ, একই স্কুল, একই মাঠ, একই সময় ক্রিকেট খেলা শুরু, এবং দুজন অভিন্ন হৃদয় বন্ধু হলেন সচিন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলি। কিন্তু ভীষণ দুঃখের বিষয় যে সচিন তেন্ডুলকর আজকে একজন জীবন্ত কিংবদন্তি ক্রিকেটের, এবং বিনোদ কাম্বলি হলেন একজন বিস্মৃত অধ্যায়, হারিয়ে যাওয়া এক নাম। কেন এমন হলো, এই নিয়ে আমি একটা বড় ভিডিও বানিয়েছি। কেননা সেই সময়কার যারা ক্রিকেট সবসময় দেখতেন, সেই সময়ের যারা ক্রিকেট পণ্ডিত, তারা প্রত্যেকে স্বীকার করেন যে সচিন তেন্ডুলকরের থেকে বিনোদ কাম্বলি ছিলেন অনেক অনেক বড় মাপের প্লেয়ার। কিন্তু তা সত্ত্বেও তার কেরিয়ারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মাত্র 7টা টেস্টে তার অ্যাভারেজ ছিল 54 থেকে বেশি। তিনি শুরুর দিকেই ডাবল সেঞ্চুরিও করেছিলেন, এবং শুধু তাই না, বিনোদ কাম্বলি মাঠে নামলেই রানের ফুলঝুরি ছুটত, রানের ফোয়ারা ছুটত। কিন্তু যেসব অজ্ঞাত কারণে বিনোদ কাম্বলির কেরিয়ারটা শেষ হয়ে গেল। আজ তিনি কেমন আছেন, কি করেন, সব নিয়ে যদি জানতে চান, এই নিয়ে আমি একটা বড় ভিডিও বানিয়েছি। রিলেটেড ভিডিও সেকশনে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।